আর কয়েক ঘন্টা পরেই তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছরও তেমন কোনো প্রশ্নই পড়তে পারোনি, আর পরীক্ষার 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন দেখে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা পরীক্ষার এই আগের মুহূর্তে, অর্থাৎ পরীক্ষার যে একদিন আগে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটা ফলো করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে। তাই বলা হচ্ছে, মাত্র একদিন কিংবা 2 দিন পরে একটা রেজাল্ট, মোটামুটি রেজাল্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, প্রশ্নপত্রে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। তো দেখে নেব 1-এর দাগে কি আছে। বিবেকানন্দের মতে শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 2, এডুকেটাম শব্দের অর্থ হলো, উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষাদান করা। এবার 3, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন, উত্তর ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ গান্ধীজি। এরপরে 4, ব্যাপক অর্থে শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ একটি মানসিক প্রক্রিয়া। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। এরপরে 6, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয়, উত্তর ক-এর দাগের অপশনটি, অর্থাৎ বৃত্তিমূলক লক্ষ্য। এরপরে 7, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম বলেছেন, উত্তর গ-এর দাগের অপশনটি, অর্থাৎ হরনি। এরপরে 8, পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো, উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ পরিবর্তনশীল। এরপরে 9, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে স্বপাঠক্রমিক কার্যাবলী, তা হলো, উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ গল্প। এরপরে 10, এডুকেশন কথাটির অর্থ হলো, উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এরপরে 11, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান। এরপরে হয়ে যাবে উত্তর খ-এর দাগের অপশনটি, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে 12, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ সবগুলি। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কম, পরীক্ষা কেন্দ্রিকতা, তারপরে শিক্ষক নির্ভরতা, মানে হয়ে যাবে সবগুলি, অর্থাৎ ঘ-এর দাগের অপশনটি উত্তর। এরপরে 13-এর দাগে প্রথমত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ নমনীয়তা। এরপরে দেখে নেব 14-এর দাগের প্রশ্নটি। তার আগে আবারও বলে রাখছি, প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে বাদ দেবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা পরীক্ষার একদিন আগে বা পরীক্ষার দিনেই যে ভিডিওগুলো আসবে চ্যানেলে, যদি প্রত্যেকটা ফলো করতে পারো তাহলে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 14-এর দাগে কি আছে। ইকো ক্লাব হলো একটি, উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ পরিবেশ বিষয়ক সংস্থা। এরপরে 14, প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ। তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ বিদ্যালয়। এরপরে 16, শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক, তা হলো, উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা। এরপরে 17, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এরপরে 18-এর দাগে কি আছে। সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো, তো এক্ষেত্রে উত্তর কি হবে, আমি আশা রাখছি তোমরা প্রত্যেকে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারবে। 18-এর দাগের প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তো চলো দেখে নেব এরপর 19, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়। তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ 1985 খ্রিস্টাব্দে।
এরপরে 20 একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান একথা বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ হারবার্ট। 21 ভারতীয় দর্শনের মূল উৎস হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদ। এরপরে 22 শিক্ষা ও দর্শন হলো একটি মুদ্রার দুই দিক, কে বলেছেন? উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ রস। এরপরে 23 নে দর্শনের প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মহর্ষি গৌতম। এরপরে 24 নে দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করে বলে। এরপরে 25 ভারতীয় দর্শনের 4টি সর্বাধিক অধ্যয়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বৌদ্ধ। এরপরে কি আছে 26 দাগে বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অবিদ্যা। এরপরে 27 বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো, কোয়ের দাগের অপশনটি উত্তর ত্রিপিটক। এরপরে 28 সত্য সুন্দর ঈশ্বর এর ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে? উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাববাদ। এরপরে 29 একজন ভাববাদী দার্শনিক হলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেগেল। এরপর 30 ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য কি ছিল? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ জ্ঞান বিস্তার করা। এরপর দেখে নেব 31 দাগে সমাজ শিশুকে কুলুষিত করে কোন দর্শনের বক্তব্য? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রকৃতিবাদ। এরপর 32 দাগে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ পেইনি। এরপরে 33 শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে? তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ সমাজ নিয়ে, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 34 সমাজবিজ্ঞানের জনক বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অগস্ট কোতকে। এরপরে 35 লোকাচার হলো সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ বলেছেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকাইভার ও পেজ। এরপরে 36 প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্লাব। এরপরে 37 সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কালচার, এই ইংরেজি শব্দটি ল্যাটিন যে শব্দ থেকে এসেছে তা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ কোলেরি থেকে। এরপরে 38 সামাজিক ব্যক্তিত্ব সংস্কৃতির ধারক ও বাহক হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষা। এরপরে 39 বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয়, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ। এরপরে 40 দাগে অর্থাৎ আজকের প্রশ্নটির সর্বশেষ প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিবার। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা পরীক্ষার একদিন কিংবা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে যদি ফলো করতে পারো তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমার ভালো হবে। তাই বলা হচ্ছে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।